Hello guys, it's me Tohid Afridi and welcome to my new live and আমি পেজে খুব কম লাইভে আসি বাট আজকে আসছে একটা ব্যাড নিউজ নিয়ে মাই আইডি মানে আমার আইডি ডিসেবল হয়ে গেছে। আমি একটু কিছু মানুষের জন্য ওয়েট করি। আসছে। হ্যালো দুইজন তিনজন যেখানে এতক্ষণে 200-300 এসে তো। হ্যালো এভরিওয়ান, আই এম সরি আমাকে তোমরা কেউ খুঁজে পাচ্ছ না ফেসবুকে। আমি আজকে ওটা নিয়ে কথা বলতে আসছি। হাই এভরিওয়ান, হ্যালো। ওকে, আরেকটু মানুষ আসুক আসুক। সো গাইজ, আমার সাথে আছে ডিজে সাইম এন্ড এক্স খান, নীরব ওই পাশে, দিদার ভাই, এভরিওয়ান। সো আমার আইডি ডিসেবল হয়ে গেছে। সেটা হচ্ছে কেউ রিপোর্ট করছে। কে রিপোর্ট করছে সেটা আমি জানি, বাট আমি নাম বলবো না। আমি তাকে ভালো করে দেখে নিব। সো আমি একটাই কথা বলবো গাইজ, আই এম রিয়েলি সরি আমি তোমাদের সাথে কানেক্ট থাকতে পারতেছি না। আমি খুবই তাড়াতাড়ি চেষ্টা করতেছি আমার আইডিটাকে ব্যাক করার। আর যদি ব্যাক না হয় তাহলে আমি নিউ আইডি করবো, তোমরা হেল্প করবো আমাকে। অ্যান্ড আই হোপ আমি ওই নিউ আইডি দিয়ে তোমাদের মন জয় করতে পারি। অ্যান্ড আমি আসলে অনেক আমার এফবি আইডি রাইট, আমার এফবি ওটা ডিসেবল হয়ে গেছে। আমি আরেকবার বলে নিচ্ছি, আমার আইডি ডিসেবল হয়ে গেছে। আমি আবারও আসবো, ব্যাক করবো। অ্যান্ড হ্যাঁ, তোমরা একটা গান শুনছিলে না, খুঁজে খুঁজে যাই তোমায় ভাবনাতে বজায় না। এই গানটা ডিজে সাইম ভাই অ্যান্ড এক্স খান অ্যান্ড তৌহিদ আফ্রিদি, আমরা তিনজন আসছি ইনশাল্লাহ। ভেরি সুন আমি জানাবো এটার জন্য কি করতে হবে। সো সাইম ভাই অস্ট্রেলিয়া থেকে শুধুমাত্র ফ্লাই করে আসছে এখানে আমার সাথে এই গানটা করার জন্য। সো থ্যাংকস টু সাইম ভাই। অ্যান্ড সাইম ভাই, আমার দর্শকের উপলক্ষে তুমি কি বলতে চাও? ফার্স্ট অফ অল সবাইকে শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ। সবাইকে জানতে চাই, দিস মিউজিক তৌহিদ আফ্রিদি যেভাবে গান গেছে, ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। নিউ স্টাইলে তৌহিদ আফ্রিদি is going to be. By the way, I really like DJ Saim. DJ Saim, baby, and I like you, Tauhid Afridi. Your videos are awesome. একটু মন খারাপ স্বাভাবিক, বিকজ আমার আইডি কোনো ব্যাপার না, আইডি গেছে তো কি আছে। মানুষের ভালোবাসা তো সারা জীবন থাকবে, ঠিক না? Am I right? Comment below. Anyway, about the music video. আমরা একটা মিউজিক ভিডিও করব খুব শীঘ্রই, so we need your support and love. So এই যে গানটা আমরা করেছি, গানটার নাম হচ্ছে খুঁজে খুঁজে যায়। আমি আছি গানে, তৌহিদ আফ্রিদি আছে, আর এক্স খান আছে। সো মিউজিক আমি দিয়েছি, সুর এক্স খান এন্ড তৌহিদ আফ্রিদি করেছে। তৌহিদ আফ্রিদি ইজ সো ট্যালেন্টেড। ও এই গানটা 1 ঘন্টার মধ্যে রেকর্ড করে, তারপর আমার কাছে পাঠায় অস্ট্রেলিয়া। আমরা এখানে মিক্স এন্ড মাস্টারিং এর জন্য ফোনে সব হয়, স্কাইপ করেছি। দেন আই সেন্ড ইট টু মুম্বাই, এখানে মিক্স এন্ড মাস্টারিং হয়, আবার আসলো। গান ইজ রেডি, ইটস আ বম্ব। সো ইট উইল বি লাইক, ইউ নো, খুঁজে খুঁজে যাই তোমায় ভাবনাতে বজায় না, এক মুঠো রোদের মাঝে তুমি বলকার পরে না, তোমার রূপের আগুন আমায় পাগল করে, জড়িয়ে ধরে হারিয়ে যাই মন যে বলে, সে কাছে এসে দিয়ে গেল এক গভীর নেশা, নেশার ঘোরে হয়ে গেল এক অদ্ভুত ভালোবাসা। আসছে গাইস এটা। So guys, আমার আইডি ডিসেবল হয়েছে, ইটস ওকে ফাইন এন্ড আই এম গুড अगेन, আই এম ব্যাক अगेन। যদি তুমি লাইফে, আমি একটা কথা বলি, যদি নিচে না পড়ো তাহলে উপরে উঠতে পারবে না। এরকম স্ট্রাগল করতে হবে, এরকম হার্ড ওয়ার্ক করতে হবে, এরকম আমার মতো কষ্ট পাইতে হবে। সো গাইস, ইটস টোটালি ওকে। আই হ্যাভ মাই ফ্যান্স উইথ মি ইন মাই হার্ট। আমার ফ্যান্সরা, আমার আইডি না থাকলে কি, আমার ফ্যান্সরা আমার বুকে আছে, আমার ইউটিউবে আছে, আমার পেজে আছে। এন্ড আই লাভ ইউ গাইস। এন্ড প্লিজ গাইস, তোমরা এটাকে শেয়ার করো। যারা আমার রিয়েল ফ্যান আছো সবাইকে জানাই দাও আমার অন্য কোনো আইডি নাই। সো কোনো ফেক আইডির সাথে কথা বলবা না। এন্ড প্লিজ লাভ মি। যতটুকু তোমরা সম্মান দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, এই কথাটা সবাইকে জানাই দাও যে আমার আইডি ডিসেবল। আর আমার আইডি যেদিন ব্যাক করবে সেদিন আবার ড্যাব করে লাইভে যাবো। আর যদি আইডি ব্যাক না হয় তো ক্যা হুয়া, আমরা আরেকটা আইডি খুলবো এন্ড ওই আইডিতে সবাইকে অ্যাড করবো ইনশাল্লাহ। সো গাইজ, যাওয়ার আগে এটাই বলবো, আমাদের গান আসছে। তোমরা এটা যেটার জন্য এতদিন বসেছিল, খুঁজে খুঁজে যাই তোমায়, উইথ ডিজে সাইম এন্ড এক্স খান। সো থ্যাংকস টু সাইম ভাই, আমার বড় ভাই। আই লাভ হিম। এন্ড সে আমার জন্য কি আনছে গিফট, আই উইল শো ইউ গাইস। Look at guys, সে আমার জন্য আনছে কি, এক ঝাঁক মুজা আনছে, বিকজ আই লাভ সক্স, রাইট? আমি তাকে বলছি যে এগুলো আনতে হবে, সে মানে রেডি করছে। ইউজুয়ালি মানুষ বলে যে এইটা সবচেয়ে মজা করে socks, bro, get me socks. I'm like, okay.
কেমনে আমি তোমাকে বলছি প্রথমে ব্রো তোমার কি লাগবে, ব্রো তোমার কি লাগবে, মানে এরকম বলছি। আমি বলছি ভাইয়া আমার একটা জিনিস লাগবে। বলছি কি, বলো কি গেম লাগবে? আমি বলি না। ঘড়ি লাগবে? আমি বলি না, আমার না সক্স লাগবে মোজা। বলে হোয়াট? আমাকে হ্যাঁ। ওয়াই? বিকজ আমি পছন্দ করি, দ্যাটস ইট। হইতে পারে। আচ্ছা যাই, এটা ফান করলাম গাইজ। সো আমি একটাই কথা বলি, আমার আইডি গাইজ ডিসেবল। আমি বারবার বলে নিচ্ছি আমার আইডি ডিসেবল। সো তোমরা প্লিজ এই লাইভটা শেয়ার করো এন্ড সবাইকে জানা দাও যে আমার আইডি ডিসেবল। এন্ড লাভ ইউ অল এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা স্টিল অনেক সাপোর্ট দিচ্ছ। কোনো ফেক অ্যাকাউন্টের সাথে কথা বলবা না। এন্ড আমি জানি এটা কে করছে। কালকে রাত্রে ঠিক আমার ভিডিও রিলিজ হওয়ার আগেই আমার আইডি হঠাৎ ডিসেবল করে দিছে, রিপোর্ট করে সেটাও। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আইডিটাকে ব্যাক করার। আমি সাইম ভাই এবং সবাই মিলে ভালো কাজ করতে পারি। সো আমি যাওয়ার আগে আরেকটা কথা বলবো, আমার আইডি ডিসেবল, সবাই একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই লাইভটা আমি ফেসবুকে রাখছি এই প্রথম। সো সবাই একটু শেয়ার করবেন। I want to say something about আমরা এখানে কতজন আছে? ওকে, 300, 350, 400 জন আছে যে দেখছি লাইভটা। তো সব সময় কোন ইন্ডাস্ট্রিতে অনেক কম্পিটিশন থাকে, একজন একজনকে নিচে নামাতে চায়, একজন একজনকে সাপোর্ট করে। তো বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। তৌহিদ আফ্রিদিকে আমি ফলো করি অস্ট্রেলিয়া থেকে। আমি ওকে পার্সোনালি চিন্তাম না, কিন্তু আমি ওর ভিডিও শেয়ার দিয়েছি। ও ভালো কন্টেন্ট বানায়। হি ইজ ইয়াং। এন্ড হোয়াটস ইওর এজ? 19. He's 98 and he's got 2 lakh subscribers and 7,000. more. So আমি তো চাইবো ওকে সাপোর্ট করতে, because he's doing something good for our country. ও আমাদের দেশের জন্য ভালো কিছু করছে। মাঝে মাঝে সবাই একটু একটু ভুল করে, মাঝে মাঝে সবার সাথে একটু করে আর্গুমেন্টও হয়। তো কাছের মানুষের সাথেই আর্গুমেন্ট গুলা কিন্তু হয়। তারপরে এই আর্গুমেন্ট গুলাকে ঠিক করে নেওয়া উচিত। এখন যদি পিঠ পিছে যদি কেউ এভাবে কারোর রিপোর্ট করে আইডি ফেসবুক এমন একটা জিনিস, এটা মানে একটা পার্সোনাল বাসা হয়ে গেছে। ইটস অনলাইন বাসা। তো বাসার মধ্যে ঢুকবে কেন কেউ? ওর পুরো সবকিছু চলতেছে ফেসবুকে। ওর ফ্যান্স, হি ইজ ডুইং আ লট অফ চ্যারিটি ওয়ার্ক। আমি যেটা দেখলাম, চ্যারিটি কাজ করছে, ও সবাইকে খাওয়াচ্ছে। মানে এইভাবেই তো দেশ আগাবে। তো ওর সাথে তো মানুষ থাকা উচিত। তবে আমার একটা বড় ভাই একটা কথা বলছে যে তুমি সামনে আমাকে আসলে উঠতে দিতে চাচ্ছে না কেউ। বিকজ আমি স্বাভাবিক একটা 19 বছরের ছেলে, এত সাবস্ক্রাইবার হওয়াটাও একটা টাফ ব্যাপার। বাট আমি অনেক মানুষের ভালোবাসা জয় করে কিন্তু আজকে এই পর্যন্ত আসছে। সো আমি সবসময় আমি একটা শোতে যে আমি বলছি যে তৌহিদ আফ্রিদি নামটার পিছিয়ে বলার আগে প্রথমে আমি বলা উচিত মাই ফ্যান্স, দেন তৌহিদ আফ্রিদি। বিকজ আজকে আমার ফ্যান্সদের কারণে আমি তৌহিদ আফ্রিদি হতে পারছি। আমার ফ্যান্স আজকে নাই তো আমি কিছুই না, আমি জিরো। তোমার ফ্যানরা আজকে নাই, তুমি জিরো। তুমি আমাকে কেন তো ভালোবাসো? বিকজ অফকোর্স তুমি দেখছো যে আমার মধ্যে কিছু একটা আছে, কোনো অহংকার নাই বা কিছু। আমি অফকোর্স আমি নিজে বলতেছি, বিকজ হয়তো আমি বলতে পারতাম ইয়া ব্রো আমার এত সাবস্ক্রাইবার, আমি কিন্তু ওরকম না, সেটা তুমি ভালো করে জানো। আমি সাইম ভাই খুব ছোট একটা মানুষ। আমি সাইম ভাই প্রথম কথাতে আমাকে বলতেছে যে তুমি এত ফ্রি। আমি ভাবছি যে মানুষ বলে তুমি অনেক ভাব মারো, অনেক শো অফ করে হ্যাঁ। বাট সাইম ভাই যখন আমার সাথে কথা বললো, আমার সাথে দেখা করলো, দেন হি ওয়াজ লাইক ডুড ইউ আর অ্যামেজিং। একটা মানুষের বলতেছিলাম যে কোনো সেলিব্রিটি হোক, যেই হোক, অনেক উঁচু লেভেলে চলে গেছে, সবারই উচিত হাম্বল হওয়া। সবারই ফার্স্টে মানুষ হওয়া উচিত, পজিটিভ হওয়া উচিত। মুখ থেকে ভালো কথা বলবেন, নেগেটিভিটি বাদ দিবেন। কাউকে পিঠের পিছনে এইভাবে এসে ছুরি মারবেন না। সামনাসামনি মারার চেষ্টাটা করেন, পিছনে এসে চেষ্টা না, সামনাসামনি এসে কনফ্রন্টেড। যদি কোনো প্রবলেম থাকে সামনে এসে বলেন, এটা আমার আপনার ভালো লাগছে না, ঠিক আছে, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। হেল্প। বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে এই কারণে। সবাইকে হেল্প করতে হবে। This is the Bangladesh right now. Tauhid Afridi is the youth of Bangladesh. And all the youths of Bangladesh, his friends, his fans, তোমরা যাই আছো, তৌহিদ আফ্রিদি আমি আশা করি সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে একটা ফ্যামিলি তৈরি করে সবাইকে হেল্প করবে। আমি কিন্তু যেটা সত্যি কথা, আমি যারা নতুন ইউটিউবার আছে আমি তাদেরকে হেল্প করতে চাই। আমি তাদেরকে ফ্রি ক্যামেরা দেওয়ার চেষ্টা করি যখন যেটা লাগে। আমার কাছে যারা আসছে, আমি পার্সোনালি আমার সাথে যারা দেখা করতে পারছে বা দেখা করছে, আমি তাদেরকে না বলিনি, কিন্তু সব হেল্প করছি আমার যতটুকু সামর্থ্য আছে। তো আমার প্রবলেম ঠিক আছে, মানুষের বেশি উপকার করি দেখে মানুষ আমার বাসটা দিচ্ছে। এটা আমার কষ্ট। মানে আমি কেন বলতেছি, সাম পিপল মানে আমাকে বলতেছে, আমি নাম বলবো না, বলে তুমি মানুষের উপকার করো দেখে মানুষ তোমাকে পিছন থেকে দেয়। মানুষের খারাপ কিছু করো দেখবে কিছু কেউ তোমার মানুষ ভয় পাবে, হ্যান করবে। আমি খুব ঠান্ডা মানুষের একটা ছেলে, খুব ঠান্ডা ভাবে কথা বলি, খুব নরম ভাবে কথা বলি। আমি মানুষের ক্ষতি করতে জানি না, আমি শিখিও নেই ক্ষতি করা। এর জন্য আমি খুব কোয়েট ভাবে থাকি। আপনারা হয়তো বা জানেন যে আমি খুব ইনোসেন্ট টাইপের একটা ছেলে। সো আমি মানুষের ক্ষতি করতে পারবো না, আমি ওই ছেলে না, ক্ষতি করার মতো ছেলে না। সো আমি আরেকবার বলবো, আমার আইডি ডিসেবল। কোনো ফেক অ্যাকাউন্টের সাথে কথা বলবেন না। আমার কোনো ফেক অ্যাকাউন্ট নাই বর্তমানে, কোনো অ্যাকাউন্ট নাই, শুধু এই পেজ আছে। বাট আমি রিসেন্টলি যদি আমার আইডি ব্যাক না করে, সাইম ভাই অনেক চেষ্টা চালাচ্ছে, আরো আমার অনেক বড় ভাইরা আছে, তারাও অনেক চেষ্টা চালাচ্ছে। যদি হয়ে যায়
তাহলে আমি আবার লাইভে আসবো। আর যদি না হয় অফকোর্স এটা একটু শেয়ার করবেন গাইজ, এটাই আমার অনুরোধ। এন্ড আমাদের গান দেখতে ভুলবেন না, খুঁজে খুঁজে যাই তুমি ডিজে সাইম এক্স খান তৌহিদ আফ্রিদি। আমি আরেকবার বলে নিচ্ছি আমার আইডি ডিসেবল, এন্ড প্লিজ গাইজ এটা শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, আপনাদের দোয়ায় আমরা সবাই টিকে থাকতে চাই। শুধুমাত্র বাংলাদেশ আমার জন্য না, বাংলাদেশের প্রত্যেক ইন্ডাস্ট্রি মানুষের জন্য দোয়া করবেন, যারা মিউজিকে আছেন, যারা ইউটিউবিং এ আছেন, যারা ভালো ভালো কাজ করছেন, যারা চ্যারিটি করছেন, তাদের সবাইকে দোয়া করবেন। এন্ড মাফ চেয়ে নিচ্ছি যদি লাইভে যদি কোনো বাজে কথা বলে বা ভুল করে কোনো কথা বলে থাকি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এন্ড টেক কেয়ার, Take care, bye bye.